নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার নতুন রেসিপি হচ্ছে চিকেনের স্যুপ। ঠিক এরকম স্যুপ বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি 100 গ্রাম বোনলেস চিকেন, আর নিয়েছি থেঁতো করা আদা 1 চামচ, থেঁতো করা রসুন 2 চামচ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর একটি ডিম। আর স্যুপের জন্য যে সমস্ত ভেজিটেবলগুলো নিয়েছি সেগুলো দেখে নেব। এখানে সমস্ত কিছুই কুচিয়ে রেডি করে রেখেছি, যার মধ্যে রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এখন আমি কর্নফ্লাওয়ারটা একটি গোলা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব বেশ অল্প পরিমাণে জল। জলটা দিয়ে বেশ ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। তাতে করে কি হবে না, আগের থেকেই গলিয়ে রাখলে কর্নফ্লাওয়ারের থিকনেসটা খুবই ভালো হবে। দেখুন কতটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর আমি একেবারে ঠান্ডা জল দিয়ে গুলিয়েছি, গরম জল দিয়ে একেবারেই গোলাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবারে চলুন দেখে নেওয়া যাক স্যুপটা কিভাবে তৈরি করছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল, আর দেব 1 চামচ বাটার। যে কোনো স্যুপ যদি বাটার দিয়ে করা যায় তাহলে স্যুপের টেস্টটা খুবই ভালো হয়। এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার জন্য একটু সময় নিয়ে নেব। বাটারটা ধীরে ধীরে মেল্ট হচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে লোতে রেখেছি। দেখুন বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসটা দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে বেশ ভালোভাবে প্রথমে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চিকেনের একেবারে সাদা কালার হয়ে যাচ্ছে। দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব থেঁতো করা রসুন। আমি এখানে কিন্তু হাফ থেঁতো করেছি রসুনগুলোকে। রসুনটা দিয়ে মিনিট খানেক ভালোভাবে নাড়াচাড়া করে নেব চিকেনের সঙ্গে। এবারে দিয়ে দেব থেঁতো করা আদা। আদাটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে করে ভালোভাবে ভাজতে থাকবো। একেবারে হাই ফ্লেমে দেব না, তাহলে কিন্তু পুড়ে যাবে, টেস্টটাও খুব একটা ভালো হবে না। এবারে দিয়ে দেব গাজর কুচি, এরপরে দেব বিনস কুচি। বিনস কুচিটা দিয়ে দেওয়ার পরে দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলোকে ভালোভাবে কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ পরেই দেব। দিয়ে বেশ ভালোভাবে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব, যার মধ্যে রয়েছে গাজর, বিনস আর পেঁয়াজ পাতা। আর এখানে অ্যাড করে দেব 1 চামচ লবণ। লবণ দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব। এইভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো ভাজতে থাকবো। আর এই পর্যায়ে
সবজিগুলো বা মশলার ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব সমস্ত সবজি ও মাংসগুলিকে। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো হিটে রাখবো। লো হিটে করে সমস্ত সবজিগুলো ভেজে নেব, তাহলে সবজিগুলো বা মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পর্যায়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এখানে জলটা আমি ঠিক এরকম একটি বাটির 3 বাটি জল দিয়েছি। দেখুন 3 বাটি জল দিয়ে দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে সমস্ত সবজি ও মাংসগুলিকে সেদ্ধ করে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ফিরছি 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে ফিরে একেবারে সমস্ত সবজি ও মাংসগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা একটি বাটিতে বের করে রেখে দেব মাংসটাকে গুঁড়িয়ে নেওয়ার জন্য। মাংসটা একটু ঠান্ডা হতে থাক। এখন আমি স্যুপের মধ্যে অ্যাড করে দেব অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো। যেমন ফার্স্টে আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দেব। জলটা একেবারেই দেব না। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কর্নফ্লাওয়ার গোলা জলটা অল্প অল্প দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তাহলে কি হবে, কর্নফ্লাওয়ারটা দলা পাকাবে না। এবারে স্যুপের থিকনেসটা বেশ সুন্দর হয়েছে। এবার আমি এখানে আরও অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার গোলা জলের বাটিতে আরও 1 বাটি জল। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে ডিমটা অ্যাড করে দেব। এখানে আমি ডিমটা কুসুম ছাড়া সাদা অংশটা নিয়েছি। সাদা অংশটাও বেশ অল্প অল্প করে দিতে থাকবো আর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে ডিমটাও দলা পাকিয়ে না যায়। এইভাবে অল্প অল্প দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বেশ সুন্দরভাবে ডিমটাও কিন্তু ভেসে উঠেছে সেদ্ধ হয়ে। এবারে আমি চিকেনটা অ্যাড করে দেব। দেখুন চিকেনের পিসগুলো ঠিক এভাবে আমি হাতের সাহায্যে গুঁড়িয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো সমস্ত ভালোভাবেই গুঁড়িয়ে নেব। দেখুন সব কিছু গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি স্যুপের মধ্যে দিয়ে দেব আর কুচিয়ে রাখা ধনেপাতাগুলো অ্যাড করে দেব। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। এরকম হোয়াইট গ্রেভির স্যুপ অনেকেই পছন্দ করেন। আর এইভাবে বানালে স্যুপের টেস্টটাও খুবই সুন্দর হবে। আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন এবং বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবশেষে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি আমাদের চিকেন স্যুপ। এবার আমি একটি বলে এটি সার্ভ করে দেব। এরকম শীতের দিনে যদি এরকম চিকেন স্যুপ হয়ে যায় তাহলে আর কোনো কিছুই লাগবে না। সেই সঙ্গে যদি একটু ব্রেড থাকে, ব্যাস এই দিয়েই পুরো ডিনারটা হয়ে যাবে। তবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই স্যুপের রেসিপি কেমন লাগলো। আরও নতুন কোনো রেসিপি জানতে চাইলেও অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।